ভাই কি খবর? চলাই ভাই রূপা ভাবি তখন গপ করে না। কি খবর হ্যাঁ? আজগো প্রেমের প্রস্তাব লো লাগবই। আজগো আইলে কইবা তুমি তুমি হ্যাঁ ভালোবাসো, তোমার কোল যাচ্ছে বেশি হ্যাঁ ভালোবাসো। ভাই ওই যে দেখা দা ভাবি আজগো তোমার প্রস্তাব লো লাগবই। রূপা, তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আপনার সাথে কিসের কথা? রূপা, তুমি কেন বুঝো না? তোমার সাথে আমি 3 মাস ধরে ঘুরতেছি। আমার মনে কি নাই, তুমি আমার কিরম ভালোবাসো না। ভাবি বাইরের চেহারা নায়ক সুবাহানের মতন আইনে কেলে গিয়া প্রেমের উর্ফে রাজি হইনা। বেদব ছেলে, ভাবি ডাকো কাকে? আরে ভাবি রাগ করুন কে, আইনের চেহারা তো মাশাআল্লাহ। বেদব ছেলে, গায়ে হাত দাও কেন? ভাই ভাবি মারছে, ভাই ভাই মারছে। রূপা, তুমি আজকে আমার বাইরে মারলা, তুমি আমার মনে মানুষ যে কে। আজকে তোমার জন্য ছেড়ে দিলাম, কালকে 11টার সময় তোমার প্রস্তাব দিতে হইব ভালোবাসা। পচারেন, নাহলে কিন্তু আব্বার সাথে বিচার দিব। আজকে যাও, কালকে 11টার সময় তোমার দেখতে হইব। ভাই ভাবি কি রাজি হইব? মনটা তো কখন না রাজি হইব না কে? না কিডন্যাপ করে দেব। আব্বা তুমি কই? আব্বা মা ডাক্তার সমরে স্কুল থেকে আয়া পড়ছো? হ্যাঁ ঠিক আছে, হাত মুখ ধুয়া খাও, খাবার আছে টেবিলে বাড়া। আব্বা, তোমার সাথে একটি কথা আছে। হ্যাঁ বলো মা, কি কথা আছে বলো। আমি আর স্কুলে যাব না। কেন মা স্কুলে যাবে না? কি সমস্যা? বাবা, আমাকে প্রতিদিন রাস্তায় বগাটে পোলাপান ডিস্টার্ব করে। এখন আম্মু তুমি বাসায় যাও, তুমি রুমে যাও আর সাবধানে চলাফেরা করো। কালকে রাস্তার পরিবেশ ভালো না, আর আমি বিষয়টা দেখতেছি কি হয়েছে। আচ্ছা আব্বু, ঠিক আছে, তুমি বিষয়টা দেখো। ভাই ভাবি দে কইলো কাল 11টা বাদে কইব তোমারে ভালোবাসা না না বাসে কই হন তো আয় না। উই যাইতাছে। রূপা, আজকে বলে 11টার সময় আমার কথা ছিল তোমার ভালোবাসার কথা, আজকে তোমার বলতে হইব। পচারেন, আমি কিন্তু আব্বার কাছে বিচার দিছি। পচারেন, রূপা, আজকে তোমার ভালোবাসা কইতে হইব। আপনাদের কি ভালোবাসা হয়? বন্ড, প্রতারক, ভাবি কি কোন আমরা বন্ড? দুষ্ট। কি ভাই ভাবি আমার মারলো কে? এই তুমি আমার বাইরে মারলা, এই ওটা ওরে লয়ে যাও, বাঁচাও, বাঁচাও, চার দুষ্ট চার। এই চল। ভাই মেয়েটা মরা না যেটা ভাই ভাই কেলানি রে ভাই, সর্বনাশ ভাই। ও তো যে দেখো ভাই, সর্বনাশ ভাই। এই চল চল, তুমি উঠে নিয়েছি, উঠে নিয়েছি, চল কে কথা বলবি না। রূপা কই গেল? রূপা তো সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ এমনও যে আমার মাইয়াটা আইলো না স্কুল থেকে। হ্যাঁ কি হইলো বাইন? দুইটা ফোন দিলাম, এমনও তো পাইতাছি না, কই গেল? হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ এমনও যে মেয়েটা আইলো না, দুইজনটা ফোন দিলাম, দিলো না। আদি আরেকবার তার বান্ধবীর ফোন দাও, কই আছে? হ্যাঁ হ্যালো মায়া, আমরা রূপা কি তোমাদের বাসায় গেছে? হ্যাঁ এই সন্ধ্যা হয়ে গেলো, এমন আইলো না। তোমার বাসায় যাই নাই, তাহলে কই গেছে তাহলে? হ্যাঁ কই গিয়া ফাই এখন বিস্তায় বলো তো? হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল, এখন কই যাই? ম্যাটার কই বিস্তায় ফাই? হ্যাঁ কি সমস্যা হইলো? বেকাটি পোলা মানে আবার কি কোন সমস্যাই করলো নাকি? হ্যাঁ রূপা কই গেলা তুমি? হ্যাঁ তোমার বিস্তায় ভাই না মা আয় বড়, কই গেলা? হ্যাঁ এখন কই পাই আমি? হ্যাঁ আমার
কেডা আইডিয়া কি পুরো খবরটা কল লাগে Romo Sasa, oh Romo Sasa, Romo Sasa koi, Sasa, কিসে Sasa, Sasa football lagi, কিসে কও শুনি কও football lagi kata boleh Sasa, Rupa, abar maya Rupa koi gelo, abar maya, abar Rupa ni dost ke kurse, abar Rupa ni dost ke kurse. স্যার এখানে একটা লাশ পাওয়া গেছে তাড়াতাড়ি আসে বলেন দর্শক চ্যানেল 24 থেকে আমরা এসেছি ময়মনসিংহ জেলা তারাকান্দা থানা একটি লাশ সন্ধান পাওয়া গেছে চলুন আমরা দেখি দর্শক আমরা ইতিমধ্যে লাশের মধ্যে এসে চলেন উনি হয়তো মেয়ের বাপ দেখেন আমরা কি তথ্য পাওয়া যায় চাচা এই মেয়ের হত্যার পিছনে কে রয়েছে বাজার আমি তো জানি না জানতাম আমি বলছিল দিদি ছেলে ডিস্টার্ব করে আমি তো এতটা বুঝতে পারি নাই তারা এতটুকু করবো আমি জানি দুইটা পোলাপান আছে এই জায়গায় বোকাটা পোলাপান আছে দুইটা পোলাপান এই অবস্থা চাচা আপনি কি কারো সন্দেহ করেন একটু মিডিয়ার কাছে বললেন না আমার তো কেউ কাছে আমি সন্দেহ করি না আমার তো ছোট কেউ নাই আমার তো এরকম কেউ নাই আমি গরিব মানুষ দিন আনে দিন খাই আমি তো জানি না আমার এরকম এই ক্ষতি কে করছে আমি তো বুঝতে পারি নাই চাচা মেয়ের নাম কি মেয়ের নাম রূপা মেয়ে কোন শ্রেণীতে পড়ে ক্লাস 7-এ পড়ে মেয়ের নাম রূপা মেয়ে 7-এ পড়ে এই হত্যাকাণ্ডের বিষয়ে কি রয়ে গেছে দর্শক এটা দেখতে চাই এটাই কি সেই জায়গা যে আমাকে কল দিয়েছিল যে একটি লাশের সন্ধান পাওয়া গেছে? হ্যাঁ স্যার এই যে আমারই মেয়ে এই জায়গা থেকে ফোন দিয়েছিল ঠিক আছে আপনার সরেন আমাকে দেখতে দেন। খুব জঘন্যভাবে এই মেয়েটাকে হত্যা করেছে, এর পিছনে কে হতে পারে? আমাদের এখানে সিআইডি উপস্থিত আসেন স্যার এই মেয়েটির হত্যার বিষয়ে কি দায়ী রয়ে গেছেন আপনি যদি মিডিয়ার কাছে একটু বলতেন ভালো আপনার উপরে পড়তেছেন কে? আসি মাত্র জানতে দেন বিষয়টা কি হয়েছে, কার হাত থাকতে পারে। ঠিক আছে আপনি আমরা পরে তদন্ত করে জানাবো আপনার। স্যার মেয়েটি শোনা ভালো কি হতে পারে এই হত্যার বিষয়ে স্যার এদের কি আপনি নাকি মেয়েটির হত্যাকাণ্ডে বিচার হবে না একটু যদি বলতেন। আমাদের এসএবি স্যার মুম্বাই আছে এবং অভিজিৎ স্যার কলকাতা আছে, তারা আসলে আমরা কেসটা হাতে নিয়ে তারপর তদন্ত করে আপনাদের জানাবো, এছাড়া আমরা আর কিছু জানাতে পারছি না। স্যার আরেকটা স্যার আরেকটা দর্শক সিআইডি এই মুহূর্তে জানাইছেন তদন্ত করে হত্যাকারীকে খুঁজে বের করবেন। 24 চ্যানেল আমি জুল হাস আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। আচ্ছা চাচা আপনি বাসায় যান, এই লাশটাকে আমরা ফরেনসিক ল্যাবে পাঠান, ডাক্তার সালেকে স্যার তদন্ত করবো। এই অনেক দূর পর্যন্ত এসে পড়েছি, এখন দয়ারে ফোন দিক হ্যাঁ কোন জায়গায় আছে ঠিক আছে না? হ্যাঁ দয়া কই আছো তুমি? হ্যাঁ লাশের সন্ধানের উদ্দেশ্যে তো আমি রওনা হইলাম, এখন কই আছো তুমি? হ্যাঁ সামনে ঠিক আছে আসতে অভিজিৎ চলো দয়া সামনে। তার এখানে লাশটা এখানে পাওয়া গেছে, লাশটা ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দিছি। এই জায়গার মধ্যে কেউ হাত ধরো এই জায়গায় কেউ তো টাচ করে নাই নাকি? না না হ্যাঁ তাহলে এই জায়গার তদন্ত করো। দয়া আর অভিজিৎ তোমরা দুজনে এই জায়গাটা ভালো করে সার্চ করো, এই জায়গায় কিছু একটা রহস্য অবশ্যই পাইতে হবে। ঠিক আছে এই জায়গায় অবশ্যই আছে। বালতিটা হচ্ছে একটা খুনের সূত্র, এই সূত্র দ্বারাই হয়তো আমরা খুনির কাছে পৌঁছাতে পারবো। এসএবি স্যারকে নিয়ে দেখাই পেতে হবে আমার স্যার।
জি বলো বালতি পেলাম। বালতি পেয়েছো? বালতি থেকে কি রহস্য উদ্ঘাটন করা যায়? ভাইয়া এই বালতিটা ফরেন্সিতে পাঠায় দাও, এই বালতিটা আমাদের উপকারে আসতে পারে। এই বালতিটা রাখো। এই বে, জোর ধরে বালতিটা লেগেছে। আমি একবার আসলাম না, আমি কষ্ট পাচ্ছি না। উঠছি, কিভাবে উঠছি? হ্যাঁ? কোনটা দিয়ে বালতি বালতি নেওয়া? তো দয়া আনছি, এই, বালতি বালতি- কিনে, আমি বালতি- সামনে করছি। ভাইয়া তুমি কি উল্টা পাল্টা কাজ করতেছো? এই বালতি নিয়ে আসছো, এটা তো ওনার বালতি। এই উল্টা পাল্টা রিপোর্ট দিলে তো তোমাকে সিআইডি থেকে বাতিল করা হবে। আরে স্যার আমি তো মনে ছিলাম বালতিটা একটা কেসে কাজে আইবো, কিন্তু নাম তো জানি না, 2 নাম্বার কাম। ভাই, যাই, যাই, 2 নম্বর কামাই হলো। এবার সাইডে করে বললে, কাটা হাড়ে আমার মুখে। 2 নম্বর হাত ধরে বললে। স্যার এটা আমার কাছে রহস্য মনে হয়। যেটা নিয়েছো, হ্যাঁ এই জিনিসটাই আমাদেরকে খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য সহায়তা করবে অনেক। ঠিক আছে অভিজিৎ, তোমার কাছে এটা রেখে দাও। এই সূত্র দ্বারাই আসামিকে ধরা যাবে। হ্যাঁ আরো খুঁজো, আমাদেরকে আরো কিছু উদ্ঘাটন করতে হবে এই জায়গা থেকে। ঠিক আছে, আরো ভালো করে খুঁজো, কিছু পাওয়া যায় নাকি আরো। ঠিক আছে, চালু করে আরো কিছু। এই সেই লোক যে আমাদের কল দিয়ে এখানে আসতে বলেছিল, ওনার কাছে কিছু তথ্য জানতে। এই লাশের সন্ধান কি আপনি দিয়েছিলেন? জি স্যার, আমি সন্ধান দিয়েছিলাম। আচ্ছা, এই লাশের পাশে কি কোনো লোক টুক আছিল? না স্যার, না বলতে আমি পারেন? তো না স্যার, আমি তো বলতে পারি না স্যার। আমি রাস্তা খেতে কাজ করতে আসছিলাম, তখন আমি দেখি যে রূপা আমার বাস্তির লাশ পড়ে রয়েছে। তারপর আমি কোনো বলতে পারি না স্যার। স্যার তবে স্যার একটা জিনিস স্যার আমার মাথায় ঢুকতেছে না স্যার। হ্যাঁ বলেন। স্যার 2 দিন আগে স্যার ভাই আমার কাছে বলছিল যে তার মেয়েকে নাকি ডিস্টার্ব করতেছে স্যার। তবে কোনো গোলাভান তাকে ট্রেস দিছে, কবু স্যার আর প্রস্তাব দিছে, মেয়েটি রাজি হয় নাই। তবে স্যার মনে হয় আমার সন্দেহের মতো স্যার তারাই করতে পারে। অবশ্যই সব বিষয়েই আমরা তদন্ত করতেছি। ঠিক আছে, সব বিষয়েই তদন্ত করে আমরা দেখি কি করা যায়। আচ্ছা, তুমি এইসব পোলাবান তুমি কি চিনো? না স্যার, আমি তো চিনি না স্যার। আমাকে বলছে স্যার যে এই পোলাপানগুলো তাকে ডিস্টার্ব করে। তবে আমার বাড়িটাকে চিনি না স্যার, কোন স্যার। কোন জায়গায় বাড়ি তুমি চিনো না? না স্যার, আমি তো বলতে পারি না স্যার। এই কেসের কাজে লাগতে পারে, সরাসরি কোথাও যাবেন না। ঠিক আছে স্যার। চলো ডক্টর চালকের কাছ থেকে আমরা রিপোর্টটা নিয়ে আসি। চলো। ডাক্তার চালকের রিপোর্টটা দিয়ে অভিজিৎ দেও কি রিপোর্ট দিছে? আমরা এই রিপোর্টে চালু করে তদন্ত করে বাইর করতে হবে। আমরা এই পর্যন্ত কোনো কিছুই বাইর করতে পারছি না। আমাদের কাছে সাংবাদিক আমাদের পাশে লাগিয়ে গেছে। ঠিক আছে অভিজিৎ, মেয়েটিকে অনেক জঘন্যভাবে হত্যা করা হয়েছে। ঠিক আছে, আমরা এই মেয়েটির তদন্ত যতটুকু পেয়েছি, আমরা এই তদন্ত অনুযায়ী আমরা কাজ করতে হবে। জি স্যার, মেয়েটাকে খুব জঘন্যভাবে হত্যা করেছে। দ্রুত আমাদের করণীয় কাজ হচ্ছে তাদেরকে আইনের আওতায় ধরে আনা। আসামিগুলো এখনো আমাদের হাতে নাগালে, খুব তাড়াতাড়ি ধরতে হবে। বোকাটি পোলাওয়ানের তদন্তগুলো নিতে হবে। স্যার ঘটনাস্থলে এই সিগারেটের গুলটি পাওয়া গেছে। অত্র এলাকার মধ্যে এই সিগারেটটি পাওয়া যায় না, একটি দোকানেই পাওয়া যায়। চলো এই দোকানে চলো। স্যার এই দোকানটা। এই দোকানের মালিক কই? হ্যাঁ স্যার, আমি। স্যার কি লাগবে স্যার? আমরা তদন্ত বিষয়ে আসছি, আমরা সিআইডির লোক। স্যার আপনাদের কি সাহায্য করতে পারি আমি স্যার? আচ্ছা দেখেন তো, এই সিগারেটটা কি আপনার দোকানে বিক্রি হয় শুধু? জি স্যার, এই সিগারেটটি আমার দোকানে বিক্রি হয়। আচ্ছা, এই সিগারেটটা কে খায় সে বিষয়ে তো আপনি জানেন না? এই সিগারেটটি আমার 2 জন কাস্টমার আছে, তারাই রেগুলার খায়। এই 2 জন ব্যক্তি কে, ওদের নাম কি? তো এই তালিকাটা আমাকে দেন। জি স্যার, দেখতেছি 1 মিনিট। স্যার যে 2 জন ব্যক্তি স্যার তার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে সাইদ আর একজন শামীম। তারা 2 জন প্রতিদিন রেগুলার আমার কাছ থেকে সিগারেট। ধন্যবাদ আপনাকে। আজকে মানে ওদের যা স্যার সামনে একজন লোক আছে, ওরা জিজ্ঞাসা করলে ওদের খবর পাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো। আমরা সিআইডি থেকে আসছি। শামীম আর সাহিদের কোন জায়গায় পাওয়া যাবে বলতে পারবেন? জি বলতে পারবো। বলেন কোন জায়গায় আছে? এই সামনে গুণান্তরা দুজনকে দেখলাম, পাওয়া যাবে। এই গোডাউনে পাওয়া যাবে? জি ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ভাই আমরা ফিসাদের সিআইডি লাগলো, মেয়েটা দর্শন করলা, অন্ত সিআইডি আত্মের জীবনেও বাসন খাইতো না। তুমিও সাবধানে থাকবো, আমিও সাবধানে থাকবা। আমরা বাইরে বলেছি যে জিন্দিগিতে পাচ্ছিলাম, আমরা যে জঙ্গলে আসি যে কেউ পাইতো না। সেদিকে সেটি বাপ হইলে আমরা পাই। অভিজিৎ তুমি এদিকে তাকো, জয় তুমি এদিকে তাকো, এদিকে আছে। ঠিক আছে, এদের কাছে কিন্তু অস্ত্র করতে পারে, বুঝছো? তুমি ওইদিকে যাও আর তুমি এদিকে যাও। আমরা যেখানে আছি যে কেউ জানে না, আর তুমি যে কই দেস এখন তো খুব বেজাল হয়ে যাবো। কই ভাই আপনি কি পাগল হইছুন? আমি জীবনে কোয়েম ভাই সিআইডি কাছ থেকে এই পর্যন্ত কেউ পালাইতে পারো না, তোমরা পালাবে কোথাও?